আপনারা দেখতে পাচ্ছেন বুপাম ডায়াজিপাম গ্রুপের একটি মেডিসিন। পাকস্থলীর অংশ থেকে দ্রুত রক্তে প্রবেশ করে 10 মিলিগ্রাম মুখে খাওয়ার রক্তে ওষুধের মাত্রা প্রতি লিটারে 299 গ্রাম পাওয়া যায়। ডায়াজিপাম রক্তে প্লাজমা প্রোটিনের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবণতা প্রবল। ডায়াজিপামের রাসায়নিক পরিবর্তনে শতকরা ৭৮% প্রসবের সঙ্গে এবং 10% মলের সঙ্গে বেড়ে যায় এবং ডায়াজিপাম প্লাজেন্টা অতিক্রম করে স্তনের দুধের মাধ্যমে সন্তানের দেহে প্রবেশ করে। সেক্ষেত্রে ব্যবহার: ডায়াজিপাম মূলত ট্রাঙ্কুলাইজার এর সঙ্গে সেডেটিভ, পেশি শিথিলকারী, খিঁচুনি নিবারক এবং অ্যামনেসিয়া ও স্মৃতি ভ্রংশ প্রভৃতি গুণাবলীর জন্য যথেষ্ট গুরুত্ব লাভ করেছে। ডায়াজিপাম সেডেটিভ হিসেবে ক্লেশকর অস্থিরতা, দুশ্চিন্তা, উৎকণ্ঠা এবং পীড়ন, চাপা উত্তেজনা, মানসিক চাপের রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়। টিটেনাসের মতো পেশিতে খিঁচুনি এবং পেশির কম্পন উপশমের জন্য এবং মদে আসক্ত ব্যক্তিদের নেশা বন্ধের চিকিৎসায় ডায়াজিপাম সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। অর্থোপেডিক চিকিৎসায় রোগীদের ডায়াজিপাম দিলে যথেষ্ট ভালো লাভ হয় এবং মৃগী রোগীদের চিকিৎসায় ডায়াজিপাম মুখে খাওয়ানোর চেয়ে ইঞ্জেকশন দিলে অধিক কার্যকরী। দাঁতের চিকিৎসায় রোগীকে শান্ত করার জন্য ডায়াজিপাম ইঞ্জেকশন দেওয়া হয়। রোগীর অস্থিরতা ও দুশ্চিন্তা অল্প থাকলে 2 মিলিগ্রাম ডায়াজিপাম দিনে 3 বার দেওয়া যায় এবং লক্ষণ অধিক মাত্রা থাকলে 30 থেকে 40 মিলিগ্রাম দিনে 3 বার দেওয়া যায়। আবার লক্ষণগুলো অধিক মাত্রা থাকলে 30 থেকে 40 মিলিগ্রাম কয়েকভাবে খাওয়ানো যায়। নিদ্রাকারক ক্যাপনোটিক ডোজ হিসাবে 30 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় এবং খিঁচুনি বা কম্পনে প্রতিদিন 2 থেকে 15 মিলিগ্রাম ডায়াজিপাম কয়েকভাবে ব্যবহার করা হয়। লক্ষণ তীব্রতর হলে পরিমাণ বাড়িয়ে 60 মিলিগ্রাম পর্যন্ত খাওয়ানো যায়। আর ডায়াজিপামের এই অল্প কিছু দিক তুলে ধরলাম। আপনারা আসলেই ডাক্তারদের প্রেসক্রিপশন মতো ওষুধ খেয়ে থাকেন। আমার গরিবের চিকিৎসার জন্য যে লক্ষণগুলো আছে এটি যথেষ্ট। আপনারা প্রতিদিন একটা করে সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন, তাহলে এটা কাজ করবে। এটা আমার প্র্যাকটিক্যালে দেখা যায় যে 3 ঘন্টা পরে গিয়ে কাজ করে এটা। তো আপনারা এই ধরনের সমস্যা থাকলে আপনারা এই মেডিসিনটা ইউজ করবেন। ধন্যবাদ। ভালো থাকেন সবাই। সবাইকে পরিশেষে আবার সালাম শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।